গত ৪ আগস্ট সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গিয়েছিলেন আব্দুর রশিদ। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হাসপাতালের ভেতরে সংঘর্ষ শুরু হলে জরুরি বিভাগের বারান্দায় থাকা আব্দুর রশিদ গুলিবিদ্ধ হন। একই সময় কন্যা সন্তানের জন্ম দেয় তার স্ত্রী। অভাবের মাঝে দুইজনের চিকিৎসার খরচ জোগাতে ২৫,০০০ টাকার বিনিময়ে নিজের ৩ দিনের নবজাতক কন্যা সন্তানকে অন্যের হাতে তুলে দেন আব্দুর রশিদ দম্পতি। সেই সন্তানকে দীর্ঘ ১ মাস পর বুকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা এই দম্পতি। ওখানে বাচ্চারা দিলে ওরা সহযোগিতা করবে আর কি, টাকা পয়সা কিছু দিবে চিকিৎসা বাবদে। একটা দূর সম্পর্কে আত্মীয় হয়, ওদেরকে আর কি বাচ্চাটাকে পুষার জন্য আর কি দিয়েছে। ওরা আর কি খুশি হয়ে আর কি আমাদেরকে ২৫,০০০ টাকা দিছিল। বড় ভাইগুলো কালকে আমাকে ১ মাস পর কালকে আমার বাচ্চা আমাকে আনে দিচ্ছে। ভালো লাগতেছে, আমার বাচ্চা যেহেতু আমার কাছে ১ মাস ছিল না, সমস্যার কারণে দিয়ে দিয়েছিলাম। সন্তান বিক্রির বিষয়টি প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নজরে আসলে তারা উদ্ধারে কাজ শুরু করে। পরে কুড়িগ্রাম থেকে সোমবার উদ্ধার করে পরিবারের কাছে তুলে দেওয়া হয় শিশুটিকে। এ সময় গুলিবিদ্ধ আব্দুর রশিদের পরিবারের সার্বিক দায়িত্ব নেওয়ার আশ্বাস দেয় প্রশাসন। তিনি তার বাচ্চা বিক্রি করে সেই খরচের ব্যয়ভার বহন করেন। জেলা প্রশাসক মহোদয় বিষয়টি জানার পরে সংশ্লিষ্ট সদর উপজেলার ইউনো মহোদয়কে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন এবং সেই বাচ্চাটাকে উদ্ধার করার জন্য তিনি তাকে নির্দেশনা দেন। আমরা যখন আব্দুর রশিদ ভাইয়ের সঙ্গে ওখান থেকে ফোনে কথা বলি তখন জানিয়েছে না, আমাদের বাচ্চাটা ওখানেই থাকুক। এখানে যেহেতু ওনাদের নানা সংকট আছে এবং ব্যক্তিগতভাবেও কিছু সমস্যা আছে আব্দুর রশিদ ভাইয়ের, সেই জায়গা থেকেই আর কি বিষয়গুলো ওভাবেই মিউচুয়াল হয়েছিল। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।